ওয়েলকাম গাইস আমাদের ষষ্ঠ পর্বে। তো সবাই স্বাগতম এবং আমরা আজকে আমাদের সাবকেরি ক্রুড করে ফেলবো। তারপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে গিয়ে প্রোডাক্ট যা যা দরকার আমার থিম বুঝে বুঝে আমরা কাজ করে ফেলবো, সেটিং আপডেট সবই করবো ইনশাল্লাহ। তো চলুন প্রথমে আপডেট শুরু করা যাক এবং আমাদের আজকে ড্রপিটা করতে হবে। সো ড্রপিফাইটা এখানে পাওয়াতে হবে মূল কথা। সো ড্রপিফাইয়ের জন্য ড্রপিফাই সিডিএল লিঙ্ক আছে, তো আপনারা ড্রপিফাই সিডিএল লিঙ্ক সার্চ করলে পাবেন। আর এক কাজ করি, আমার এখানে অলরেডি সিডিএল লিঙ্ক কপি করা আছে, আমার আরেকটা করছে যা সেখানে কপি করে, কারণ আমরা যেহেতু মার্কেট প্লেসের জন্য প্রজেক্টটা রেডি করছি, সো আমরা কোনো প্রকার কোনো সিডিএন লিঙ্ক ইউজ করবো না, সবগুলো ডাউনলোড করে তারপর কাজ করবো। সো আমি জাস্ট এন্টার প্রেস করলাম, দেখেন চলে আসছে। আমি এখানে অল দিয়ে dropify.cs নামে একটা ফাইল তৈরি করবো আমার পাবলিকের মধ্যে, সিএস এর মধ্যে না। আমি ব্যাকএন্ডে যাই, ব্যাকএন্ডে যাওয়ার পরে এখানে ডিস্ট সিএসএস এখানে করতে পারি, বা রুটের সমস্যা নেই। আমি একটা নিউ ফাইল নিলাম, সেটা দিলাম আমার হচ্ছে dropify.css। ওকে, সো চলে আসলো। আমি এখন পাবলিকে এসে ব্যাক এন্ডে এই দেখেন drop.css টোকেন আছে, সেটার মধ্যে পেস্ট করে দিলাম এবং সেভ করলাম, কাজ হয়ে গেল। আর একটা ফাইল লাগবে, সেটা হচ্ছে কি আমার নিচে যাই, তাহলে দেখতে পারবো আমরা dropify.js নামে। আমরা সিডিএন ইউজ করবো না, জাস্ট আমরা আমাদের সিডিএন গুলোকেই ডাউনলোড করে কাজ করব। তো সিলেক্ট অল, কপি করলাম এবং এর নাম হচ্ছে dropify.js, রাইট? আমি এখান থেকে তৈরি করতে পারি চাইলে, এবং এখানে যদি এখান দিয়ে এসে নিউ ফাইল dropify.js, দ্যাটস ইট, এবং আমি এখানে পেস্ট করে দিলাম, আমার কাজ শেষ। সো আমরা অলরেডি আমাদের ড্রপিফাইটা এখানে ইউজ করে রাখছি, তো আমাদের লিঙ্কটা এখন পাওয়া যেতে হবে এখানে। সো যা টেবিল পেয়েছে সবই পাইছে, তো আমাদের এখানে বলতে হবে পাবলিকের মধ্যে হচ্ছে ব্যাকএন্ডের মধ্যে হচ্ছে dropify.js। সো dropify.js, রাইট? এবং CSS টাও লাগবে। dropify.css, সো চলুন আমরা দেখি কাজ করে কিনা বা কোথাও কোনো সমস্যা থাকে কিনা। হার্ড ডট দেই এবং অ্যাড দিতে প্রেস করি। something wrong, but why? .css আচ্ছা, এটা একটা কাজ শুরু করে দেখি। script no .js ইনস্টল পাচ্ছে না, ঠিকই তো আছে। ও সরি, লিঙ্ক হবে। ওটা স্ক্রিপ্টে করেছিলাম, এখন দেখি। ঠিক আছে, URL ডট আছে না, এটা কেন আসে চেক করি। ইমেজ বাদ দিয়ে দিই আর রিপোর্ট করে দিই। ইমেজ মাস্ট লাগবে সাবক্যাটাগরি, না হলে সাইট সুন্দর হবে না দেখতে। এবার ঠিক আছে, এখানে ভ্যালিডেশন করা যায়। আমাদের ড্রপিফাইতে আসি, এখানে ওদের গিটহাবে যেতে তাহলে পাবো। ডাটা হাইট কত হবে, ডাটা ম্যাক্স ফাইল সাইজ কত হবে, ডাটা ম্যাক্স 2 MB দিয়ে দিই। ওকে, বেশি বড় MB দেওয়া যাবে না, 2 MB হাইয়েস্ট।
আর হচ্ছে গিয়ে ডিসেবল এটা শো রিমুভ ফলস, না সব ঠিকঠাক আছে। পজিশন আউটসাইড হবে, পোর্ট্রেট স্কোয়ার থাক। কি কি ফাইল আরো হবে, পিএনজি আর জেপিজি। এটা ইউজ করা যেতে পারে, সমস্যা নেই। জাস্ট জেপিজি পিএনজি জেপিইজ, ওকে ফাইন। সো নেম হচ্ছে ফাইল এবং নেমটা দেই নেই, যেটা আমার আসল কাজ সেটা হচ্ছে নেম। সো এটা দেখো হচ্ছে ইমেজ, রাইট। সো আমাদের অ্যাড করা হয়ে যাচ্ছে। এখন নেম পেয়ে গেলাম, ইমেজ, সাব ক্যাটাগরি নেম এবং ক্যাটাগরি আইডি সব ঠিকঠাক আছে আশা করি। তো চলুন আমরা ইনসার্ট করি। প্রথমে যে ইনসার্ট রাউটে হিট হবে সেটা হচ্ছে স্টোর ক্যাটাগরি না স্টোর সাব ক্যাটাগরি। এই নামে যে রাউটটা আছে সেটাকে আমরা এখন কমেন্ট আউট করবো, সেটা ছিল ক্যাটাগরি। সো আমরা দেব সাব ক্যাটাগরি, যাবে সাব ক্যাটাগরি কন্ট্রোলারের স্টোর মেথডে কপি করলাম এবং সাব ক্যাটাগরি কন্ট্রোলে এসে এখানে আমি দেব স্টোর মেথড। সো স্টোর request dollar request, ওকে অলরেডি করা আছে। কাজ করি, এখান থেকে ভ্যালুয়েশনটা নিয়ে নিই। সো সাব ক্যাটাগরি নেমটা রিকোয়ার্ড, দ্যাটস ইট। আমরা রিকোয়েস্ট অল দিয়েও সেভ করতে পারি, তাই না? কাজ করি, কপি পেস্ট করে কাজ করে শেষ করে দিই। ওকে, এবং আমার ইমেজটা ধরতে হবে এবং ইমেজটার জন্য আমাদের ইমেজ ইন্টারভেশন সাইজ ইউজ করা আছে, মানে হচ্ছে কি ইমেজ ইন্টারভেশন প্যাকেজটা আছে সেটা আমরা অলরেডি ইউজ করে রাখছি। আর সেটা দেখতে গেলে আমাদের কম্পোজিশনে আসি, এই দেখেন ইন্টারভেনশন ইমেজ যে প্যাকেজটা সেটা আমার অলরেডি ইনস্টল করা আছে, আপনারা এটা সম্পর্কে অবগত আছেন, এটা সম্পর্কে জানেন। তো আমাদের সাবক্যাটাগরি লোগোটা কত সাইজ সেটা আমরা একটু দেখে আসি আমাদের থিম থেকে এবং ইমেজে যাই। সো ব্যানার ক্যাটাগরি, এই যে ক্যাটাগরি ইমেজ সেটা কত পিক্সেল সেটা আছে হচ্ছে গিয়ে 115x85, এটাই বেস্ট। ওকে, তো আমরা তাহলে 115x85 এইটাই দিয়ে কাজ করে যাই। একটু তা ওপেন করে দেখি আমাদের পেজটাকে। ওকে, সো আমাদের ক্যাটাগরিটা হচ্ছে কম্বো ফিটস মেনু, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ইমেজগুলোই দেখতে সুন্দর লাগছে খুবই। আশা করি তিনটা হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ। সো ইমেজ এবং আমি যেমন কেন যাই 115x85 হবে। ওকে, এই ইসের মধ্যে আমরা কাজ করব। ওকে, তো চলো শুরু করি। প্রথমত আমরা জাস্ট আমাদের লোগোটা নিব বা যে ফটো আছে বা ইমেজ সেটা নিব। সো আমি দিলাম হচ্ছে ইমেজ সমান সমান ডলার রিকোয়েস্ট থেকে ইমেজটা নিলাম, দ্যাটস ইট। সো এখন ইমেজটা নেওয়ার পরে ইমেজটা অবশ্যই একটা নাম ফিক্সড করতে হবে আমাদের, রাইট? সো আমি দিলাম সাপোজ ইমেজ নেম। এখন ইমেজ নেমটা অনেকভাবে দিতে পারি, আমরা স্লাগই পাস করতে পারি, আমরা ইউনিক আইডি দিয়ে জেনারেট করতে পারি, আমরা ধরেন যে নেম আছে সেই নেমটাও পাস করতে পারি। সো আমি আমার ইউনিক আইডি দিয়ে আমি জেনারেট করে দিচ্ছি। সো ইউনিট কি করে, একটা র্যান্ডম ইউনিক নাম্বার সে জেনারেট করে দেয়, সেটা আমি কনভার্ট করবো এবং ডট, এই ডট দিয়ে কি করবো, এইটার কাজ হচ্ছে শুধুমাত্র সে ধরেন এরকম একটা নাম্বার দিল, আর এই ডটের কাজ হচ্ছে একটা ডট আর তারপর যে ইমেজের এক্সটেনশন জেপিজি পিএনজি সেটা আমরা অলরেডি নিয়ে নেব। এরকম আমাদের ইমেজ নেমটা হবে এরকম, নাহলে ডট জেপিজি ডট জেপিজি এরকম হবে। সো আমি নাম জেনারেট করলাম, কিন্তু এক্সটেনশন নেওয়ার জন্য গেট ক্লায়েন্ট অরিজিনাল এক্সটেনশন নামে একটা বিল্ট-ইন মেথড আছে, গেট ক্লায়েন্ট সাজেশন দেয় নাই না, ওকে, অরিজিনাল এক্সটেনশন, এটা একটা বিল্ট-ইন মেথড। হ্যাঁ, গেট ক্লায়েন্ট অরিজিনাল এক্সটেনশন। সো এই মেথডের কাজ কি, এই মেথডের কাজ হচ্ছে যে ফাইলটা আপনি দিবেন সেই ফাইলের এক্সটেনশন নিবে, মানে ডটের পরে কি আছে জেপিজি আছে না পিডিএফ আছে সেটা নিবে, সে আর কিছুই করবে না।
এখন আমি কি করব, ইমেজটাকে রিসাইজ করব। সো ইমেজ মেক মেথড, সো অবশ্যই ইমেজ ক্লাসটাকে উপরে ইম্পোর্ট করে নিতে হবে, যেটা আমরা ইমেজ ইন্টারপ্রেশন ইউজ করতেছি। আদারওয়াইজ বলবে যে ইমেজ নট ফাউন্ড। ওকে, সো আমি মেক বলে এখন কি মেক করব। এখন এই মেক মেথডের মধ্যে বলতে আমি কাকে মেক করতে চাই, আমি মেক করতে চাই যে ইমেজটাকে ধরলাম, এই ইমেজটাকে, এবং যেটা আছে এই ভ্যারিয়েবলের মধ্যে। ভালো করে বুঝে রাখেন এই সেকশনটা, পরবর্তীতে এগুলো বোঝানো হবে না, অবভিয়াসলি কাজ করা হবে। সো ইমেজটাকে আমি বানাবো, এবং কোন ইমেজ বানাবো, এই ইমেজটাকে বানাবো, সেই ইমেজটাকে আমি এখানে রাখলাম। এখন এই ইমেজ ইন্টারপ্রেশনে আরেকটা মেথড আছে, রিসাইজ। এই রিসাইজ মেথডের কাজ কি, রিসাইজ মেথডের কাজ হচ্ছে যে আপনি যে ইমেজটা দিলেন এখানে, সেই ইমেজে কত সাইজ বাই কত সাইজ করবেন। আমরা ইমেজগুলোকে দেখতে পাচ্ছি, আমার সাইজ হচ্ছে গিয়ে 115 পিক্সেল বাই 85 পিক্সেল। আমি দিলাম 115,85। তারপরে তুমি যেই ইমেজ এখানে দাও না কেন ক্যাটাগরির জন্য, সব ইমেজকে সেই 115 বাই 85-তে কনভার্ট করে ফেলবে, এবং আমরা পরবর্তী কি করবো, সেই মেথডটাকে কল করব। সেই মেথডের কাজ কি, কোথায় আমি সেভ করতে চাচ্ছি। সো আমি যদি আমার প্রজেক্ট চলে যাই, আবার জ্যাম htdocs foot পাবলিক ব্যাকএন্ড। সো ব্যাকএন্ড আমি এখানে ফোল্ডার রাখি, ফাইলস নামে আছে একটা ফোল্ডার সেটিং। আচ্ছা, ফাইলস নামে একটা ফোল্ডার আছে, কিন্তু ফাইলস নামে রাখবো, এবং সেখানে একটা ফোল্ডার নাম দিই ক্যাটেগরি, দ্যাটস ইট। ওকে, ফুট পাবলিক ফাইলস ক্যাটেগরি। সো আমি বলে দিব কোথায় সেভ করতে যাচ্ছি। তো আমি যাচ্ছি যে আমার ফাইল সেভ পাবলিকের মধ্যে, আমার যে ফাইলস নামে ফোল্ডার আছে, সেই ফাইলস নামে ফোল্ডারের মধ্যে আমি যেই ক্যাটেগরি নামে ফোল্ডারটা করেছিলাম সেখানে, এবং সেখানে কি হিসেবে জমা হবে, কনকেট করে দিলাম আমার এই ফটো নেমটা, আমার জাস্ট ইমেজ নেমটা। এইটার কাজ হলো কি, এইটার কাজ হচ্ছে জাস্ট ইমেজটা নিয়ে স্টোর করে দেওয়া। বাট এখন ডাটাবেজে আপনি জমা করেননি, আগে বলছি ডাটাবেজে আপনি জমা করেননি, সেটা জমা করতে হবে। এর জন্য আপনি কি করতে হবে, সেম নামে একটা পাথ টাইপ, এখানে যে জমা হয়েছে সেই পাথটি ডাটাবেজে স্টোর করতে হবে। সো আমি ইমেজটা সেভ করে ফেললাম ভিতরে, এখন আমি কাজ করবো এটা নিয়ে। সো আমি এখানে অলরেডি ক্যাটাগরি নেম না, আমার সবগুলো সাব ক্যাটাগরি হবে, সাব ক্যাটাগরি নেম, সাব ক্যাটাগরি স্ল্যাগ। সো এখানে ক্যাটাগরি নেম হবে, ওখানে সাব ক্যাটাগরি নেম হবে। ওকে, এবং আমার লাগবে যে ক্যাটাগরি আইডি, তাই না, ক্যাটাগরি আইডি, দ্যাটস ইট, ফাইন। এবং ফাইনালি লাগবে হচ্ছে আমার ইমেজটা। সো আমি এখানে বললাম যে ইমেজটা হবে কোনটা, হুবহু যেটা আমি এখানে ইউজ করছি সেটাই, দ্যাটস গ্রেট। ওকে, সো আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না, ফাইলস ক্যাটাগরি ইমেজ নেম। সো ফাইনালি আমি কোথায় সেভ করবো, সেটা হচ্ছে সাব ক্যাটাগরিজ টেবিলের মধ্যে ইনসার্ট করবো। আপনি যদি এখানে ডকুমেন্ট ওয়ার্ড ইউজ করতে পারেন সেভ মেথড দ্বারা, কোনো সমস্যা হওয়ার কথা না। ওকে, দ্যাটস গ্রেট। তো চলুন আমরা কাজ করে দেখি। আমার রিস্টোর মেথডটা হয়ে গেল, আমার উপরে ইম্পোর্ট করে ফেলছি। এখন আমরা ইন্ডেক্সে আসি এবং স্টোর সাবমিটে গেলাম। এখন এখানে অ্যাড ফর্ম যে মেথডটা আছে সেখানে আসি। সো অ্যাড ফর্ম যখন সাবমিট হলো তখন প্রিভেন্ট ডিফল্ট লোডিং, সেটা আগে দেখেছি, অ্যাকশন ঠিক আছে, সব ঠিক আছে, অ্যাড ফর্ম রিসেট হবে, ক্লাস নান হবে, অ্যাড মডেল হাইড হবে, ডাটা টেবিল লোড হবে, কিছু করার নেই, সব আগেই করা ছিল। সো টেনশন নেওয়ার কোনো কারণ নেই। তো চলুন আমরা একটা ইনসার্ট করে দেখি কোনো সমস্যা হয় কিনা, বা কোনো এরর ফেস করি কিনা। আমরা আমার নেটওয়ার্ক ট্যাব ওপেন করে রাখছি, এবং এখানে আমরা আগে আসি আমাদের ফাস্ট ফুডে আমরা এখানে ইউজ করব। সো আমি এখান থেকে আমার যে থিমটা আছে, তো ইমেজ ক্যাটাগরির মধ্যে প্রথম যেটা হচ্ছে পিৎজা, তো সেটা আমি ওপেন করলাম, এখানে চলে আসছে, এবং আমি এখানে লাঞ্চ না, এটা ফাস্ট ফুড, এবং নাম দিলাম হচ্ছে পিৎজা এই ক্যাটাগরি। আমি সাবমিট প্রেস করলাম, একটা এরর আসছে, আই হোপ, হ্যাঁ কি এরর আসছে আমরা দেখি। আমরা একটু বড় করি এটা, আমরা এখানে রেসপন্সে আসি, call to undefined function app stb controllers and get client origin extension। ওকে, ওকে বলতেছে আনডিফাইন্ড ফাংশন। আমি চেক করি আমাদের সাবমি কন্ট্রোলার আসি, এবং লক্ষ্য করি আমাদের ইমেজটা মুভ হয়েছে কিনা, না কোনো মুভ হয় নাই।
এইখানে সমস্যা হয়েছে, এখানে এটা রেজিস্টার করছি, কার এক্সটেনশন নিব সেটা বলি নাই, আমরা বলতেছি যে আমাদের যে ফটো আছে তার এক্সটেনশন নিব আমরা। সো লোড করি, সো এগেইন ফাস্ট ফুড পিৎজা অ্যান্ড ক্যাটাগরি সিলেক্ট করলাম এবং সাবমিট প্রেস করলাম, সেম থিং। এবার কি আসছে, গেট অরিজিনাল এক্সটেনশন অন নাল, ওকে নাল পাচ্ছে। ইমেজ সমান সমান রিকোয়েস্টের ইমেজ। সো আমরা ইন্ডেক্সে আসি, এখানে আসি, ড্রপিফাই এটা কোথায়, ইনপুট টাইপ ফাইল ক্লাস ড্রপিফাই নেম ইমেজ কথা এখানে মেল ভুল করছি, যেহেতু আমরা ইমেজ নিয়ে কাজ করতেছি আমরা এম টাইপ দিই নাই, যেটা আমরা আগে থেকে কাজ করে আসি, মাল্টিপার্ট ফর্ম ডেটা। আশা করি এখন সমস্যা হবে না। সো লোড দিই আবার, পিৎজা এবং সাবমিট প্রেস করলাম। এবার কি আসছে, না সেম থিং, কোথায় প্রেস করতে দেখি, ইন্ডেক্স সাবকেরি ইন্ডেক্সে ফর্ম এম টাইপ মাল্টিপার্ট ফর্ম ডেটা। ওকে গাইস, আমাদের ইনসার্টটা হয়ে গেছে। তো নরমালি জাস্ট আমরা কেমন কিছু করি না, এখানে জাস্ট আমরা পপটা টাইপ সাবমিট করে দিছি এবং সাবমিট বাটনে একটা ক্লাস অ্যাড করে দিছি, সাবমিট বাটনে জাস্ট একটা ক্লাস অ্যাড করে সাবমিট বাটন, ট্যাগ টেবিলের প্রয়োজন হচ্ছে না। যে যখন অ্যাড ফাইল সাবমিট করলাম তখন আমার এই সাবমিট ইউজ করলাম, আপনি যে করে ইউজ করেন তাহলে পপ নিয়ে কাজ করে থাকবেন, আপনি যারা ডম নিয়ে কাজ করেন তারা অলরেডি জানেন। আর এটা যেগুলো লেটেস্ট ভার্সন ইউজ করে 1.6 এর পরে ইউজ হয় পপটা। সো সেম থিং রিকোয়েস্ট রিয়েলাইজটি করে নিয়েছি আর সাবমিট বাটনটাকে পপ টাইপটা বাটন করে দিয়েছি, দ্যাটস ইট, আর কিছুই না। এবং ফাইনালি সাকসেস করে আবার এটাকে কল করে দেওয়া হয়েছে। আর আগে যা ছিল সেম ইউআরএল টাইপ পোস্ট আর ডাটা অবশ্যই নিউ ফর্ম ডাটা দিবেন, জাস্ট সিএলএস তো করাই আছে, জাস্ট আমরা ফর্ম ডাটা অবজেক্ট তৈরি করে নিয়েছি, কন্টেন্ট নেম ফলস ক্যাশ এবং পজিটিভ ডাটা, দ্যাটস ইট, আর কিছুই না। সো আমরা রিসার্চ করে দেখি, এখানে আপাতত দেখেন আমাদের এখানে যা যা আছে মোটামুটি ক্যাটাগরি সাব ক্যাটাগরি, এখানে আমাদের ইমেজে পাথ চলে আসছে, ইমেজ আমরা শো করাবো এবং এখানে ক্যাটাগরি আইডি আসছে, জয়েন করাই নেই বলে আইডি আসছে, জয়েনও করাবো আমরা। সো আমি আরেকটা ক্যাটাগরি অ্যাড করি, লাইক হচ্ছে ফাস্ট ফুড এবং আমি দিলাম হচ্ছে বার্গার এবং আমি বার্গার সেট করলাম, সাবমিট এবং দেখেন চলে আসছে বার্গার, এটা ফাস্ট ফুড রাইট। সো আমি তার কিছু অ্যাড করতে চাই, লাইক হচ্ছে দেখেন এটা কম্বো, এটাও কম্বো, সো ফ্রাইড চিকেন, এটা আমি ফাস্ট ফুডে রাখছি আপাতত ফ্রাইড চিকেন নামে। ওকে, সো আমি সাবমিট প্রেস করলাম এবং ফাইনালি আমার হয়ে গেল। তো গাইস আই হোপ ইউ এনজয় দ্য ভিডিও। নেক্সট ভিডিও আমরা এই জয়েন কিভাবে করবো এবং আমরা ইমেজটা কিভাবে শো করাবো এখানে এবং এডিটটা এবং ডিলিটটা করে ফেলবো। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।